আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, অনেকজন প্রশ্ন করে থাকেন যে হুজুর, ঈদের নামাজ কিভাবে পড়ব। আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেব। ঈদের নামাজ আপনারা এইভাবে আদায় করতে পারবেন। ঈদের নামাজ পড়ার জন্য সর্বপ্রথম আমাদেরকে পাক পবিত্র পাক পবিত্রতা অর্জন করতে হবে, আতর খুশবু ব্যবহার করতে হবে এবং ছেলেরা ঈদগাহ মাঠে গিয়ে ঈদের নামাজটা আদায় করে নেবে। ছেলেরা যখন ঈদগাহ মাঠে যাবে, ইমাম সাহেব যখন নামাজের মুসল্লায় দাঁড়াবে, ইমাম সাহেব নিয়ত করবে যে কাবা শরীফের মুখ হয়ে, কাবা শরীফের দিক হয়ে 2 রাকাত ঈদুল আজহা বা ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আমি ইমাম নিযুক্ত হয়ে আদায় করিতেছি আল্লাহু আকবার। এটা বলে ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে। আল্লাহু আকবার বলার পরে তাকবীরে তাহরিমা বাঁধবে। বাঁধার পরে অতিরিক্ত আরো 3টি তাকবীর হবে, যেমন এই যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবেন। আবার আল্লাহু আকবার বলে হাত বেঁধে নেবেন। নেওয়ার পরে ইমাম সাহেব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পড়বে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বলার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আরেকটি সূরা মিলাবে। মিলানোর পরে ইমাম সাহেব স্বাভাবিক নামাজের মতো রুকুতে যাবে, যেমন আল্লাহু আকবার বলে 3বার 5বার রুকুর তাসবিহ পড়ার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলে স্বাভাবিক নামাজের মতো সেজদায় যাবে। যাওয়ার পরে 2 সেজদা করে ওঠার পরে আবার ইমাম সাহেব বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বলে বিসমিল্লাহ বলে আর একটি সূরা মিলাবে। মিলানোর পরে ইমাম সাহেব তখন আবার 3টা তাকবীর দিবে। প্রথম রাকাতে তাকবীরে তাহরিমা বাঁধার পরে 3টা তাকবীর দিয়েছিল। দ্বিতীয় রাকাতে উঠে আগে সূরা কেরাত পড়বে, তারপরে অতিরিক্ত 3টা তাকবীর হবে, যেমন আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, হাত বাঁধবেন না। আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। অতিরিক্ত আরেকটি তাকবীর দিয়ে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে যাবে। যাওয়ার পরে রুকুর তাসবিহ 3বার বা 5বার পরে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলে স্বাভাবিক নামাজের মতো আবার সেজদায় যাবে। গিয়ে 2 সেজদা করে আখেরি বৈঠক আত-তাহিয়াতু দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা পড়ে 2 দিকে সালাম ফিরাবে। সালাম ফিরানোর পরে আমরা উঠে চলে যাই। প্রিয় ভাইরা আমার, আপনারা উঠে যাবেন না, কারণ খুতবা শোনাটা ওয়াজিব। ঈদের নামাজের খুতবা যতক্ষণ শুনবেন ততক্ষণ 2 রাকাত করে নফল নামাজের সওয়াব পেতেই থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে ঈদের নামাজ এইভাবে আদায় করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।